চাল কুমড়া পাতার বড়া। এটা অনেকেই পরিচিত, বিশেষ করে যারা রংপুরে আছে। রংপুরের বাইরে কতটা পরিচিত সেটা আমি বলতে পারবো না, কিন্তু আমাদের রংপুরের ম্যাক্সিমামই এটা পরিচিত। এটা হচ্ছে মূলত চাল কুমড়ার পাতা দিয়েই বানানো হয়। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এবং যারা যারা হচ্ছে অন্য অন্য জায়গা থেকে দেখতেছেন, তারা হচ্ছে এটা চিনেন কিনা বা জানেন কিনা আমাকে নিয়ে কমেন্ট করে জানাবেন অবশ্যই। প্রথমে হচ্ছে আমি কিছু সরিষা আর তিল, যেটাকে বলে কালো জিরা তিল, এগুলো পাটায় বেটে নিলাম। তারপর মিষ্টি কুমড়া পাতা তুলে নিয়ে আসলাম, সরি মিষ্টি কুমড়া না, চাল কুমড়া। তো আম্মু এগুলোকে প্রসেসিং করতেছে। এগুলো একটু পরিষ্কার দেখে মানে পাতাগুলো নিতে হবে, ধোয়া যাবে না। ধুইলে এমনিতেই পাতা থেকে অনেক বেশি পানি ছেড়ে দিবে। তো আমি যে সরিষা আর তিল বেটে রেখেছিলাম, ওটার মধ্যে আম্মু লবণ মরিচ এগুলো মিক্স করে নিল, হালকা একটু পানি অ্যাড করে। না হলে তো এগুলো পাতাতে লাগানো যাবে না, এই জন্য আম্মু ভালো করে মিক্স করে নিল। তো এই যে পাতাগুলো ঠিক এইভাবে একটার উপর আরেকটা বসিয়ে দিতে হবে, দিয়ে মিশ্রণগুলো এইভাবে পাতার উপর লাগিয়ে নিতে হবে। এইভাবে লাগিয়ে নিলে পাতা যে মানে ভাঁজটা দিবে পরে, সেটা খুব অনায়াসেই লেগে যাবে। আর মূলত এর মেইন প্রসেসিং এইটাই। এই যে আম্মু ডিম ভাজির মতন করে ভাঁজ করে দিচ্ছে, আবার ওপরেও একটু একটু লাগিয়ে নিচ্ছে যাতে শেপটা খুলে না যায়। এই জন্য এই দেখেন সুন্দর একটা ডিম ভাজির মতো কিন্তু হয়ে যাবে। আমি এগুলো বসে বসে দেখতেছিলাম, কারণ এই ভাঁজ করাগুলো দেখতে আমার অনেক বেশি ভালো লাগে, অনেক মজা লাগে, মানে আনন্দ ফিল হয় আর কি নিজের ভিতর। তো এই যে একটা কড়াইতে সামান্য একটু তেল দিয়ে আর কি হাত দিয়ে মিক্স করে নিল যাতে লেগে না যায়। তো এইভাবে একটা একটা করে পাতা এখন বসিয়ে দিবে। এই খাবারটা মূলত কি বলে, যেটা হেলদি মোটামুটি, যে বেশি কোনো মশলা অ্যাড করা নেই, আবার পাতা আবার অল্প জালে, তো হেলদি খাবারটা বলা চলে। তো এই যে আম্মু আরও বানিয়ে নিচ্ছে, আমি বসে বসে দেখতেছি। এটা কিন্তু খুবই ইজি। তো আমার মোটামুটি অনেকগুলো বানানো শেষ। তো বানানোর পরে আর কিছু চাল কুমড়ার পাতা দিয়ে ওপরে এইভাবে বসিয়ে মূলত আর 3-4টা পাতা দিয়ে সেই মোড়ানো পাতাগুলো ঢেকে নিল আর কি। তারপরে সামান্য একটু পানি চতুর্দিকে একটু ছড়িয়ে দিল আম্মু। দেওয়ার পর আমি তো ওয়েট করতেছিলাম কখন হবে, অবশেষে হয়ে গেল। এটা কিন্তু খুবই হালকা আছে রান্না করতে হয়, খুবই হালকা আছে, মানে নিভু নিভু জাল আর কি যেটাকে বলে। তো কিছুক্ষণ রান্না করলে কিন্তু হয়ে যাবে এটা। তারপর আমি একটা তুলে নিলাম টেস্ট করার জন্য যে আসলে কেমন হয়েছে। এটা কিন্তু খেতে খুবই সুস্বাদু লাগে, আর একটু তেতো তেতো ভাব লাগে, যেহেতু সরিষার পরিমাণে কতটুকু মানে তিতা লাগবে সেটা আপনারা হয়তো জানেন। আর চাল কুমড়োর পাতাও কিন্তু একটু তিতা তিতাই লাগে, কিন্তু তিতো লাগলেই কিন্তু এটা মানে লাগলেও কিন্তু এটা মজা লাগে। মূলত এর মূল স্বাদটা আমি মানে যতদূর মনে করি তিতোটার জন্যই। কার কার কাছে ভালো লেগেছে অবশ্যই আমাকে জানাবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।